আমি আজকে আমার এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনার 14 গোষ্ঠী আপনার লেদা বদা যা আছে না সবাইকে নিয়ে দেখার মতো আছে না, যে যেমন কুকুর তেমন মুগুর, সেটাও কিন্তু আমরা দিতে জানি। আর মাথা আচ্ছা বলো, তোমার কথা বলো। এগুলা নষ্টামি, এগুলা নোংরামি। আদ্র টাটা আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা আমার কালকের ভিডিওটা পোস্ট করার পরে অনেকে বলেছেন যে আপু এই ধরনের মানুষের কথায় কান দিবেন না। তো আমি আর কিছু বলবো না, আপনারাই বলেন। এই যে সৈকত হাসান, এই ভদ্রলোক একটা কমেন্ট করেছে, তুই তো একটা মুসলিম নারী, তোর এইভাবে অনলাইনে এসে নষ্টামি করতে লজ্জা করে না? তোর এইভাবে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি কিভাবে অনলাইনে এসে নষ্টামি করি, এই অ্যান্সারটা আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর উনি কোন ভিডিওটাতে কমেন্ট করেছেন এটা একটু দেখেন। এই যে আমি কালকে রাতে যে ভিডিওটা দিয়েছিলাম, যে আমার আজর একটা ভিডিওতে একজন ভদ্রমহিলা কমেন্ট করেছেন যে মরে যা, আমি ওনাকে ওনার জায়গাটা যখন দেখাচ্ছিলাম ওই ভিডিওতে, তো উনি যে কথাটা বলেছে আমি নাকি নষ্টামি করছি, আমার লজ্জা করে না। যাই হোক, আমি ওনার প্রোফাইলটা ঘুরে এসেছিলাম যে ওনার প্রোফাইলে দুটো বাচ্চার ছবি দেয়, আর উনি মেবি প্রশাসনে আছে বা যাই হোক, এটা ওনার ছবি নাকি আমি জানি না। এখন ওনাকে আমি একদম ভদ্রভাবে কিছু কথা বলবো, আর প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এই ধরনের মানসিক বিকৃত মানুষগুলাকে উচিত জবাব দেওয়ার মতো সৎসাহস আমাদের মতো মায়েদের থাকে। আচ্ছা, আমি একদম ঠান্ডা মাথায়, একদম রিল্যাক্স, হ্যাঁ একদমই আমি রেগে নেই। হ্যাঁ, তো সৈকত ভাইয়া আপনি যে বলছেন যে এইভাবে অনলাইনে এসে আমি নষ্টামি করি, এইভাবে বলতে কিভাবে? হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে একটু আমাকে কষ্ট করে বলবেন যে এইভাবে বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি। আমি কি জামা কাপড় পরি নাই, বা আমি কি কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করে ক্যামেরাতে এসেছি, বা আমি কি এমন কোনো ভিডিও বা ছবি আমার পেজে পোস্ট করেছি যেটা দেখে আপনার বা আপনার 14 গোষ্ঠীর কারো বা আপনার ছেলে মেয়ে, আপনার মানে যা আছে আপনার জ্ঞাতি গোষ্ঠী কারো কোনো রকম কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই যে কথাটা বল। আর নষ্টামি বলতে কি বোঝান? ড্রেস তো পরে আছেন আর্মি ড্রেস, সো আপনি কি আসলে আর্মি? তো আর্মি যদি হয়ে থাকেন তো অবশ্যই আপনি লেখাপড়া পড়েছেন, তো কি লেখাপড়া করলেন আপনি যে নষ্টামি ডেফিনিশন আপনি জানেন না? কি লেখাপড়া করলেন আপনি? আমার যতটুকু মনে হয় যে আপনি নষ্টামি যারা করে ওদের ভিডিও এত পরিমাণ দেখেন, তো দেখতে দেখতে না আপনার চোখের মধ্যে ওগুলা মনের মধ্যে মাথার মধ্যে একদম গেঁথে গেছে। তো সবার ভিডিও আপনার কাছে নষ্টামি মনে হয়। প্রোফাইল পিকচারে যে দুটো বাচ্চার ছবি দিয়ে রাখছেন, ওইগুলা কি আপনার বাচ্চা? যদি আপনার বাচ্চা হয় তাহলে তো আপনি নিশ্চয়ই একজন বাবা, তাহলে তো আপনার মধ্যে এতটুকু ম্যাচুরিটি থাকা উচিত ছিল। আপনি এই যে তুই বলে, মহিলা বলে, তারপর হচ্ছে এইভাবে নোংরামি করছি, সোশ্যাল মিডিয়ায় নষ্টামি করছি, আমি আজকে আমার এই ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমার পেজ আগে থেকে ফলো করেন বা ইদানিংও ফলো করছেন, আপনারা প্লিজ যদি আমার পেজের কোনো ভিডিও, কোনো পোস্ট বা এমন কোনো কিছুতে আপনারা যদি একটু অশ্লীলতা, একটু নোংরামি বা নষ্টামি টাইপের কিছু আপনারা আমাকে দেখিয়ে দিতে পারেন, আমি আমার পেজ নিজে ডিলিট করে দেব। আমি আজকে পাবলিকলি বললাম, ঠিক আছে সৈকত ভাইয়া? আমি আসলে আপনার মতো তো এত নিচে নামতে পারবো না, কারণ আমি আসলে আমার মা বাবার সম্মানকে আমি অনেক ভালোবাসি, আর কোনটা নোংরামি, কোনটা নষ্টামি, কোনটা কি সেটা বোঝার মতো আমি মনে করি আমার পেজে যারা সম্মানিত অডিয়েন্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমার বাচ্চাদেরকে যারা ভালোবাসেন, যারা আমার আদ্রকে শুরু থেকে চিনেন, আমার সন্তানদের জন্য যারা দোয়া করেন, তো তারা সবাই জানে যে এই ফারিয়া স্ট্রাগল এই পেজে ওনার এই ফারিয়া তাকে দিয়ে কখনো কোনো নোংরামি হবে না। তার পেজে যদি কোনো ভিডিও পোস্ট হয়, যদি কখনো কোনো ফানি ভিডিও পোস্ট হয়, সেটাও আপনার 14 গোষ্ঠী আপনার লেদা বদা যা আছে না সবাইকে নিয়ে দেখার মতো। বুঝতে পেরেছেন? তো সুতরাং শিক্ষিত যদি হন তাহলে শিক্ষার গুরুত্বটা রাখবেন, শিক্ষার মর্মটা রাখবেন। হ্যাঁ,
যদি কারো কোনো কিছু ভালো না লাগে আপনি ব্লক করে দেন, স্ক্রিপ্ট করেন। এই যে আমার এই যে বাচ্চা, এই যে আমার 3টা ছেলে, এই যে আমার মেজো ছেলে, এই যে আমার বড় ছেলে, এই যে আমার 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 ছোট ছেলে, আমার হাজবেন্ড, তো সবাইকে নিয়ে আমার পেজের ভিডিও। তো এগুলা যদি নোংরামি হয়, এগুলা যদি নষ্টামি হয়, আমি ভাই কখনো ভালো করে ড্রেস আপও করে ক্যামেরার সামনে আসি না যে আমাকে দেখলে কোনো ছেলে বা কোনো বা আপনাদের মতো পুরুষদের হ্যাঁ যদি হয়তো একটু অন্যরকম ফিল হতে পারে বা এরকম কিছু। তারপরেও আপনি এই যে কথাটা বললেন না, আপনি আপনার মা বাবার পারিবারিক শিক্ষাটা সবার সামনে দেখিয়ে দিলেন। আমি আর এখানে মানে আপনার জায়গাটায় গেলাম না, আমি যে যেতে পারবো না সেটা কিন্তু না, আছে না যে যেমন কুকুর তেমন মুগুর, সেটাও কিন্তু আমরা দিতে জানি, কারণ আমরা স্পেশাল বাচ্চার মা। সো আমরা সব সিচুয়েশনেই নিজেদেরকে হ্যান্ডেল করতে জানি। তো আশা করব যে যদি এক বাবার জন্ম হন, হ্যাঁ, মা বাবার সম্মানের যদি এতটুকু আপনার কাছে গুরুত্ব থাকে, নিজের ভুলটা বুঝবেন, কোনটা নোংরামি কোনটা নষ্টামি সেটার মধ্যে পার্থক্য বুঝবেন। যদি কারোর রিয়েল লাইফের স্ট্রাগল আপনার দেখতে ভালো না লাগে, আপনার কাছে যদি সেখানে কোনো বিনোদন খুঁজে না পান, আপনি সসম্মানে বিদায় নেন। আমি কিন্তু আপনাকে ব্লক করি নাই, ব্যানও করি নাই, কিন্তু এভাবে নিজের বংশ পরিচয় দিয়ে নিজের মা বাবার শিক্ষাটাকে ছোট করবেন না। বোঝা গেছে? সৈকত সাহেব, যথেষ্ট সম্মান দিয়ে কথা বললাম, যেটা যোগ্য আপনি না। বাকির জবাবটা আশা করি আমার অডিয়েন্সটাই কমেন্ট বক্সে দিয়ে দিবে। হ্যাঁ, আজ বাবা সবাইকে টাটা বলো। আল্লাহ হাফেজ আপুরা, আমি আসছি। আর মাথা, আচ্ছা বলো, তোমার কথা বলো। এগুলা নষ্টামি, এগুলা নোংরামি। সৈকত সাহেব কি বলেন? আমার পেজের সম্মানিত অডিয়েন্সটা আপনারা বলেন। আমি বলবো সুন্দরী সাহেব, সুন্দরী সাহেব, সুন্দরী সাহেব। মানসিকতা পাল্টান, দুনিয়াটা কয়দিনের বলেন? আমি জানি আমি মুসলিম, আমি আমার লিমিট আমি জানি। খালা আর 10টা মেয়ে যারা অনলাইনে কাজ করছে তাদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেখেন, আকাশ পাতাল পার্থক্য পাবেন, আকাশ পাতাল। এতটা সংযত থাকার পরেও যদি আপনার কাছে নষ্টামি মনে হয়, তার মানে আপনার মানসিক সমস্যা আছে। আচ্ছা, ট্রিটমেন্ট করান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আদ্র টাটা, টাটা। আয়ন টাটা বলে দাও। আয়ন টাটা বলো। ঠিক এসব বলে না বাবা, না বাবু। আহান বলে দাও টাটা। আমার জবাবটা আমার মেজো ছেলে দিয়ে দিল।